হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আপনারা দেখলেন যে আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা আমি নিজেও করেছি। তো আপনাদেরকে তার উদাহরণ আমি দেখিয়ে দিলাম এবং ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে যখন সূর্যের গরম তাপ বা গরম হাওয়া সেই পেঁয়াজের গায়ে লেগেছে। আস্তে আস্তে পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা লক্ষ্য করলেই ভালো করে দেখতে পাবেন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমার পায়রা লফটের ভেতরে তখন প্রায় 4:30 বাজে, তখনও কিন্তু রোদ পড়ে আছে এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন পায়রার গায়েও রোদ আছে। তো আমার লফটের মুখটা টোটালি পশ্চিম দিকে। তো সূর্য যখন অস্ত যায় পশ্চিম দিকে যায়, তো 1টার পর থেকে আমার লফটে প্রচণ্ড পরিমাণে রোদ পড়তে থাকে। যেহেতু আমি লফটের বাইরে পেঁয়াজ বেঁধে রেখেছি এবং পায়রার শরীর ঠান্ডা করে রেখেছি, তো সেক্ষেত্রে আমার কোনো রকম কোনো সমস্যা হয় না বা এখনও পর্যন্ত হয়নি। তো আশা করব আপনারা জিনিসটা দেখেছেন। আমি আপনাদের সঙ্গে আগেই এই টিপসটা শেয়ার করে রেখেছিলাম। আপনারা হয়তো অনেকে করেছেন, হয়তো অনেকে করেননি। যারা যারা করেননি তারা নেক্সট টাইম সামারে অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাতে আপনাদের পায়রারা গরম তাপ বা লুয়ের হাত থেকে রক্ষা পাবে। তো বন্ধুরা, আজকে যে টিপসটা আপনাদেরকে দেব, এটাই বলতে পারেন যে সামারে পায়রাদেরকে সুস্থ রাখার আমার শেষ টিপস আপনাদের। এছাড়াও অনেক রকম টিপস হয়, কিন্তু আমি আর সেরকম কিছু দেব না আপনাদের, কারণ যা দিয়েছি তাতেই আপনারা আপনাদের পায়রাদেরকে সুস্থ রাখতে পারবেন আশা করি। তো আজকে একটি ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা অনেকেই হয়তো এই গরমকালে পায়রাদের হজমের সমস্যায় ভুগছেন। পায়রা হয়তো বেশি পরিমাণে খেয়ে নিয়েছে, ঠিকঠাক মতো হজম করতে পারেনি, পায়রা বমি করেছে, পায়রা লুজ মোশন শুরু হয়েছে। তো এক্ষেত্রে অনেকেই অনেক রকম হজমের ওষুধ আপনারা ইউজ করেছেন, কিন্তু তাতেও কোনো রকম কোনো কাজ হয়নি। তো হজমের ওষুধ শুধুমাত্র ইউজ করলে হবে না। পায়রাটার যে হজম না করতে পারার জন্য যে লুজ মোশন শুরু হয়েছে, মানে ডায়রিয়া টাইপ যেটা শুরু হয়েছে, তো তার জন্য তাকে অ্যান্টিবায়োটিক আপনাদেরকে দিতেই হবে, না হলে পায়রাটা সুস্থ হবে না। তো মানুষেরও যেমন ফুড পয়জন বা অত্যধিক ভুলভাল খাওয়ার জন্য ডায়রিয়া হয়, তেমনই পায়রাদের ক্ষেত্রে এটা একটা ডায়রিয়া। তবে এটাকে কখনোই আপনারা গ্রিন ডায়রিয়া বা ইয়েলো ডায়রিয়া বা হোয়াইট ডায়রিয়ার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এটা গরমে পায়রারা ঠিকঠাক মতো খাবার হজম করতে না পারার জন্য যে ডায়রিয়া হয়, এটা হচ্ছে সেই নর্মাল ডায়রিয়া বা লুজ মোশন বলে, যেটাকে জলের মতন পটি করতে থাকে এবং শরীর থেকে সমস্ত রকম জলটাই আস্তে আস্তে বেরিয়ে যায়। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো ট্যাবলেট আপনাদেরকে দেখাবো, সেই দুটো ট্যাবলেট আপনারা ইউজ করবেন। এছাড়া আরেকটি যেটা বলবো সেটা হচ্ছে ওআরএস বা ইলেকট্রল পাউডার। সেটা আপনারা সবাই জানেন, তাই আমি নতুন করে আর আপনাদেরকে সেটা দেখালাম না, মুখেই বলে দিলাম। ওআরএস বা ইলেকট্রল পাউডার অবশ্যই ইউজ করবেন, তাতে পায়রার শরীর থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেই জলের ঘাটতিটা ওআরএস বা ইলেকট্রল সেটাকে পূরণ করে দেবে। আর যে দুটো ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি কখনো ইউজ করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ওষুধের কী গুণ। 2 দিনের মধ্যে আপনাদের পায়রাটাকে সুস্থ করে দেবে, এটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি। কারণ এটা আমার নিজস্ব ব্যবহারকৃত একটি নুস্খা না, এটা একটা ট্যাবলেট, যেহেতু অ্যালোপ্যাথিক একটা ট্যাবলেট। তো ওষুধের দোকানে খুব সহজেই এটা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি প্রথম দুটো ট্যাবলেট আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে সেই ট্যাবলেট বন্ধুরা, এটা হচ্ছে O2। আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন O2। আপনারা হয়তো অনেকে সিরাপ ইউজ করেছেন, কিন্তু এটা ট্যাবলেট ফর্মে আছে। এটা হচ্ছে O2 ট্যাবলেট। আর একটা হচ্ছে, এটা হচ্ছে লোপামাইড। এই ওষুধটার নাম হচ্ছে লোপামাইড। ভালো করে নামটা নোট করে নেবেন, লোপামাইড। ওষুধের দোকানে গিয়ে আপনারা লোপামাইড বললে খুব সহজেই পেয়ে যাবেন। তো এই দুটো ট্যাবলেট আপনারা ইউজ করবেন। যে পায়রা খাবার ঠিকঠাক মতো হজম করতে পারছে না, তাকে আগে বেশি পরিমাণে জল দিয়ে আপনাদেরকে বমি করিয়ে তার খাবারটা বাইরে বার করে দিতে হবে। তারপর তাকে ওআরএসের জল দিতে হবে এবং সকাল বিকাল তাকে কোনো রকম কোনো শক্ত দানা জাতীয় খাবার দিতে পারবেন না। আপনারা বিস্কুটকে একটু জল দিয়ে গুলে 4-6টা গুলি করে নেবেন, সেই বিস্কুটের গুলি পায়রাটাকে সকাল বিকাল দেবেন। এবং এই যে ট্যাবলেট দুটো দেখালাম, O2 ট্যাবলেট, O2 ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ সকাল, 1 ভাগ বিকাল দেবেন। এবং লোপামাইড যে ট্যাবলেটটি দেখালাম, এই লোপামাইড ট্যাবলেটের হাফ সকাল হাফ বিকাল আপনারা ইউজ করুন।
2 দিন ইউজ করলে আপনাদের পায়রাদের লুজ মোশন বা ডায়রিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা খুব ভালো একটি ট্রিটমেন্ট আপনাদেরকে দিলাম। সামারে যাদের পায়রা খাবার ঠিকঠাক মতো হজম করতে পারছে না তাদের জন্য। তবে কখনো এটাকে গ্রিন ডায়রিয়া বা ইয়েলো ডায়রিয়া বা হোয়াইট ডায়রিয়ার সঙ্গে গুলিয়ে ফেলবেন না, সেগুলো আলাদা। তার এটা সম্পূর্ণ আলাদা। তো এই ওষুধ দুটো আপনারা ব্যবহার করুন, তো আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার গরমে আপনাদেরকে দেওয়া সবথেকে লাস্ট টিপস পায়রাদেরকে সুস্থ রাখার। এরপরে আর কোনো টিপস আমি সুস্থ রাখার জন্য আর দেবো না। এরপরে বিভিন্ন ধরনের অন্যান্য টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েদার চেঞ্জের বা সিজন চেঞ্জের সময়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।